নাম তো এখন করতে পারে, সমস্যা নেই না। জি। দেওয়া জানালা, ফার্নিচার, টেক্সচার বসানো, লেখা এই পর্যন্ত ওকে আছে না। তাহলে আজকে আমরা কী করবো, কলাম বসাবো। হ্যাঁ, কলাম কীভাবে বসাতে হবে, কোথায় বসাতে হবে, কলাম কোনটা একটু বড় হবে, কোনটা একটু ছোটো হবে, কলামের সাইজ কীরকম হবে, এই বিষয়ে একটু আলোচনা করবো। তারা এই কলাম লেয়ারটা চালু করলাম, লেয়ার বা আগের বা ধরো এটা একটা 3 তলা বিল্ডিং হতে পারে। আমরা কলাম যদি চিন্তা করি তাহলে কলামের ডিস্টেন্সটা কীরকম হতে পারে, মিনিমাম ধরো সর্বোচ্চ গেলে ধরো 18-20 ফিট হতে পারে, এর উপরে না যাওয়াটাই বেটার। ঠিক আছে, লম্বা একটা থেকে একটা একটা কলম থেকে একটা দূরত্ব সর্বোচ্চ। হ্যাঁ, 18 থেকে 30। এটা আরও বেশি হয়, আর এর ক্ষেত্রে অনেক বড় হয়, কিন্তু এই ধরনের বিল্ডিংয়ের ক্ষেত্রে 18-20 ফিটের বেশি না যাওয়া ভালো। কিন্তু এর থেকে ধরো 12, 14, 15, 16, 17 থাকতে পারে। বাংলাদেশ বিল্ডিং ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিংয়ের যে কলাম সাইজ, এটা হচ্ছে ধরো সর্বনিম্ন যেটা, এটা হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। আমরাও 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি একটা কলাম আঁকি। 12, এদিকে 12 ইঞ্চি, এদিকে 12, এদিকে 12, এদিকেও 12। এইভাবে কলাম নিয়ে ওকে কপি করো। আমার সিঁড়িতে মোট কটা কলম দিতে হবে, 4টা আছে। আগে সিঁড়ির কলমটা বসাই দিতে হবে, সিঁড়ির ভিতরে যাতে কলমটা না থাকে, বসানো যাতে বাইরে থাকে, সিঁড়ি ধরে। ঠিক আছে, আর সিঁড়ির সামনে যেটা হবে ওই দুটো দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে সিঁড়ির জন্য সেকশন হয়ে গেল। তাহলে আমাকে আরেকটা কলম দিতে হবে এখানে। ঠিক আছে, আরেকটা দিতে হবে এই পাশে। ঠিক আছে, তাহলে এই 4টা কলম হয়ে গেল। তাহলে আমার এই সিমিলারই কিন্তু হয়ে গেছে। দেখো, এটা যদি আমি সোজা লাইন টানি বরাবর আছে, তাহলে আমার যদি বিমও টানি তাহলে এই লাইনে সোজা থাকবে, আর ওয়ালের উপরেও থাকবে। তাহলে আমার আর কলম কোথায় দেওয়া যায়, এই সিমিলারে দেওয়া যায়, এই ওয়াল সিমিলারে। এখানে একটা উঠে গেল, তাহলে 8টা কলম হয়ে গেল। আর এগুলো আমি কপি করে এগুলো এখানে দিলাম 2টা। তাহলে আমার এখানে গ্যাপটা কত হবে, 22 প্রায় 22 যদি 22 ফিট হয়, তাহলে আমি আর একটা কলম দিতে হবে এখানে। কলম বাড়ালে মানে তোমার খরচ হয়ে যাবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, যতটুকু কলম টলম একটু কমাই করলে এটা কোথায় হবে, এটা ওয়ালের সঙ্গে এগুলো সরাই দিতে হবে। এই চারপাশে হয়ে গেলো। আর আমি যদি মাঝখানে একটা দিই, তাহলে মাঝখান থেকে আর এখানে দূরত্ব কত দিই হয়, এটা একটা দিলে হবে না। সেম এটা মাঝখানে ধরার জন্য এখানে লাইন একটা টানে, মাঝখানটা ধরে নিই, তাহলে নোট করো। তাহলে আমার আরেকটা কলম কিন্তু এখানে লাগতেছে, কারণ এখানে বিশাল দূরত্ব না। মাঝখান বরাবর যদি আমি একটা লাইন টানি এখান থেকে করে রাখি, ধরলাম এখানে ধরে এখানে বসে, তাহলে
সেখানে হয়ে গেল। তাহলে আর কি কলম লাগতেছে কিনা? আর লাগবে না আশা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 14টা কলম এগুলো কন্টিনিউ করতে হবে। এবার কলামের ভিতরে এগুলো ডিলিট করে দিতে হবে। করে কলাম নিয়ে বড় ছোট আছে না কলম, মানে সবগুলো তো এটা হয় না। এটাই হবে না। হ্যাঁ দিতে হবে। তোমার যখন ব্যাকগ্রাউন্ড 3D-তে আসবে না তখন তো দেখাইতে হবে। সাইড ওয়াল দেখা দিও। হ্যাঁ তাহলে সবগুলো চেঞ্জ করবো। এখন এখন দেখো এখানে বিল্ডিংটাতে 3 তলা, যেটা ধরে নিয়েছিল। এখন চাইলে কিন্তু এখানে এই কর্নারগুলো আমি সাইজ আরও কমাতে পারি, কিন্তু নিয়ম অনুযায়ী আমি কমাচ্ছি না। ঠিক আছে, এখন আমার এই অংশটা কলমটা নিয়ে আমাদের মোটামুটি এতটুকু এরিয়া। ঠিক আছে, আর এটা নিবে মোটামুটি এতটুকু। কীভাবে বুঝছি? এইখান থেকে এটার অর্ধেক গেলে আরেকটু দিয়ে আসবে। বুঝে নেব কি বলছেন। কলাম যতটুকু এরিয়া লোড নিতে পারে জি, ওটা বলতেছি। আচ্ছা, এই কলামের অর্ধেক নিবে না, জি, আর ওইটা নিবে তার দ্বিগুণ। এখান থেকে এটা এতটুকু, তার মানে এটা ডাবল নিচে এটা। ঠিক আছে, তার মানে আমার কিন্তু এটা বাকিটা আছে, তার মানে এই অংশটাও নিবে। এটা থেকে এটা লোড বেশি হবে, অনেক সময় এটা থাকে না। তাইলে আমার এই কলামের রেনফোর্সমেন্ট বেশি হবে এটা থেকে। কলামের সাইজও যদি বড় হয় বেশি হবে। এখন তো হয়ে যাচ্ছে, কলাম খুব ঘন আছে আর সবগুলাই হয়ে যাচ্ছে, লাগতেছে না। আইটা ছিল অবশ্যই এখানে বেশি, তো এখানে আরও খুব বড় হইতো। ঠিক আছে, তাহলে একটা বিষয় মাথায় রাখবো কি, এখন যদি আমি কলম এটা 1 ধরি, এটা ধরবো 2, এটা 2, আর এটা 1, এটা মানে যেগুলো যে লোড অনুসারে মাঝখানগুলো আমরা 3 দিতে পারি। ঠিক আছে না? জি, তাহলে মাঝখানের একটা কলাম চতুর্পার্শ্ব লোড, এই 4 পাশে, তার মানে এটার দ্বিগুণ, এটার দ্বিগুণ এটার দ্বিগুণ হচ্ছে এটা। তার মানে এইভাবে তুই চিন্তা করলে কিন্তু এটা আরও বেশি লোড নিবে এবং রেনফোর্সমেন্টও বেশি হবে। সবচেয়ে বড় বেশি লোড নেবে মাঝখানে। মাঝখানে এটা মাথায় রাখবা। এইভাবে কলাম সেট আপ করবো। তো ওই সিঁড়ির ভিতরে এভাবে কলাম দেবো। এখন যদি আমি বিমটা এভাবে টানি, বিম যদি আমি টানি দেখো, তাহলে আমার ওয়ালের উপর দিয়ে যাচ্ছে। আবার এই সোজা টানলে আমার কোনো সমস্যা হচ্ছে না, ওয়ালের উপর দিয়ে। এই সোজা টানলে আমার কলাম টু কলাম যাচ্ছে। হ্যাঁ, আমরা সাইড উপর রাখতে বিল্ডিং। ঠিক আছে, এরকম করার জন্য চেষ্টা করি আর কি। বিমের রড পর্যন্ত হয়। বিমে এখন আসেনি, তারপর এটা এখন বলছি আর কি, যাতে কলামটা সুন্দর করে বসাতে পারে। তুমি আসবে, তাহলে তোমরা এইভাবে করে তোমাদের প্ল্যানে কলম বসাই যায়। কলম বসানো তো খুব সহজ মনে হলো, বসাতে গেলে একটু দেখবে দেখি না এদিক সেদিক হয়ে যাচ্ছে। এটা তো সহজ স্কোয়ার একটা প্ল্যান, আঁকা বাঁকা প্ল্যান হলে তখন সমস্যা। ধরো সমস্যা মানে সমস্যা। ধরো তোমার জায়গা আছে এতটুকু, এইখানে শেষ সীমানা, তুমি কি এখানে চাইলে কলমটা দিতে পারো? তাহলে তুমি বেশ কীভাবে করবে? এগুলো একটা বিষয় আছে, তাই না? কলম বসানোটা হচ্ছে মেন বিষয়, মূল স্ট্রাকচার তো এটার উপরে। তাহলে তোমরা আগে এইভাবে একটা কলম বসে আমরা দেখো দেখি। ঠিক আছে, ডিস্টেন্স মনে রাখবে আশা করি। দেখো আমার এখান থেকে এটার ডিস্টেন্স এখন আছে মাত্র 12-14 মিটার। আমার বেশি নেই, এটা আছে enough। এর থেকে আর বেশি যাওয়ার দরকার, বেশি
যেতে গেলে এবার তোমাকে এখানে কলামের সাইজটা ভালো করতে হবে। ধরো আমার এখানে একটু বেশি মনে হচ্ছে আমার মনে হচ্ছে না এটা আর একটু বাড়ানো দরকার, তাহলে এটা 12-15 করে দিলাম, আমি 3 ইঞ্চি বাড়াই দিলাম, ঠিক আছে? এটা সুন্দর একটা এটা আসলে ক্যালিব্রেশন মধ্যে